আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য আরেকটি মজার রান্না শেয়ার করব। এটা একদম আমাদের গ্রাম্য রান্না। আর আমি আমার কাঠের চুলায় রান্না করতেছি, তাই চলেন আপনাদের সাথে শেয়ার করি। এগুলো হচ্ছে ডুমুরগুলো কুটে নিচ্ছি ভালো করে। ডুমুর খেতে তো অনেক ঝামেলা, ডুমুর কাটাই একটা ঝামেলার। তারপরেও মাঝে মধ্যে খেতে হয়, খুব ভালো লাগে এই জিনিসটা। আর আজকে ডুমুরটা আমি নারকেল দুধ দিয়ে রান্না করব না, এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করব। তাহলে চলুন আমরা রান্নাতে চলে যাই। আমার ভিডিওগুলো যারা সম্পূর্ণ দেখেন তাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমি প্রতিদিনই নতুন নতুন কিছু শিখছি আপনাদের মাঝে, তাই আপনাদের মাঝ থেকে যেমন শিখছি তারপরও ভিডিওগুলো করারও সুন্দর করে চেষ্টা করছি। তা আপনারা দোয়া করবেন আমার জন্য, যেন আমি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। ডুমুরগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে তো একটু সময় লাগে, তাই কেটে ধুয়ে নিয়ে তারপরে এখন চলে আসলাম রান্না করতে। এখানে আমি পেঁয়াজ, রসুন, জিরা আমি সবসময় একসঙ্গে পেস্ট করে নিই, বেটে নিই আর কি। তারপরে নিয়ে এখানে রান্না শুরু করে দিলাম। আর আমি এখানে একটু কিছু আস্ত জিরাও দিয়েছিলাম, যে মুখে লাগলে ভালো লাগবে। আর ডুমুরগুলো ছিল একদম টাটকা, মানে গাছ থেকে তুলে এনেই কুটে রান্না করা, তাই এখানে আমি বেশি মশলা ব্যবহার করিনি, কারণ টাটকা জিনিসের যে স্বাদই একটু আলাদা। তারপর আমি শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর এরপরে দিয়ে দিচ্ছি একটু কেটে নিয়েছিলাম আলু, কারণ ডুমুরটা বেশ অল্প ছিল, তাই সঙ্গে একটা আলু কেটে আর মুরগির মাংস দিয়ে নিলাম। অল্প করেই হলেই হয়ে যাচ্ছে। এখানে অনেক মুরগির মাংস ব্যবহার করিনি, অল্প করেই দিয়েছি। চিংড়ি মাছ যতটা ব্যবহার করেন ঠিক অতটাই, শুধু স্বাদ আনার জন্য। তারপরে সব ধরনের মশলা দিয়ে আমি এগুলো একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে অল্প পানি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়েই আমি এখানে ডুমুরটা ঢেলে দেবো। এখানে গরম মশলা দিতে আগে ভুলে গেছিলাম, তাই পরে এটা অ্যাড করে দিলাম, কারণ যেহেতু মুরগির মাংস দেওয়া হচ্ছে, একটু গরম মশলার ঘ্রাণ না আসলে ভালো লাগবে না। আর বোঝেনি তো, কাঠের চুলার কাছে আসলে কেমন যেন ধোঁয়াটা বেশি দেখায়, কেন জানি না। গ্যাসে যখন ভিডিওটা করি তখন অতটা ধোঁয়া দেখায় না, কিন্তু চুলায় আসলেই তখন ধোঁয়া বেশি দেখায়। আর আমার রান্নাঘর খুব পুরানো, যদিও এখন নতুন করে টাইলস বসিয়ে নিয়েছি, কিন্তু এটা অনেক আগের রান্নাঘর। আর রান্নার জিনিসপত্র অনেক পুরানো। অনেকের হয়তো বা দেখে কি জানি অনেকে কমেন্ট করেন হয়তো বা, কিন্তু জানেন তো দস্তার কড়াইতে রান্না করলে সে কড়াইগুলো সুন্দর করে রাখার অনেক বছর ধরে ভালো রাখা যায় না, কিন্তু নতুন নতুন ভালো থাকে। আর এই কড়াইয়ের পর দিয়ে অনেক ঝামেলা গেছে, হয়তো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। ডুমুরগুলো দিয়ে আমি ভালো করে কষানোর জন্য একটু ঢেকে দিয়ে নিলাম, কারণ ডুমুরটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই ভালো করে যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তাই ঢেকে দিয়ে যতটা পারি সিদ্ধ করে নেব। যে বেশ কষিয়ে নিচ্ছি এভাবেই। আস্তে আস্তে আমি চাই যে আমি আমার ডেইলি ব্লগগুলো শেয়ার করি আপনাদের সঙ্গে, কিন্তু যদি সাপোর্ট না পাই, আমার সাপোর্ট তো 11,000 মতন আমার বাড়িতে মেহমান, কিন্তু তাদের সাপোর্ট খুবই কম। আর যাদের সাপোর্ট পাই আসলে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, কারণ আপনারা আমাকে সামনে এগোনোর জন্য অনেক সাহায্য করছেন। এই যে ভালো করে কষিয়ে আমি কিন্তু ঝোলের পানি দিয়েই দিয়েছি। মানুষের জীবন তো বহমান, তাই না? এক জীবন থেকে এক জীবনে পদার্পণ করতে অনেকটা সময় পার হয়ে যায়। আর আমি সবসময় পুরাতন জিনিসে বেশি আকৃষ্ট হয়ে বেশি কেমন যেন মায়া জড়ায় রাখি। আমি কখনো নতুনের প্রতি আকৃষ্ট না, পুরাতন জিনিসে বেশি আমার সবসময় যেন মানে একটা মায়া থাকে। পুরাতন কাপড়, পুরাতন জিনিস, এগুলো আমার কাছে খুব ভালো লাগে। কার কার আমার এরকম আমার ভালো লাগার সাথে মেশে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার শ্বশুরের যে জিনিসগুলো পেয়েছি আমি এত যত্ন করে, তার একটা শোকেজ আছে, সুন্দর করে গুছিয়ে রেখেছি। আগে হয়তো একটা ভিডিও দিছিলাম, কেউ দেখেছেন কি না জানি না, কিন্তু শর্ট একটা ভিডিও আমি করেছিলাম। তার হাতের জিনিসপত্রগুলো আমি তার মাথার টুপিটা পর্যন্ত
বা তার একটা চশমা পরতেন একসময়, সবগুলো একেবারে সুন্দর করে আমি যত্ন করে উঠিয়ে রাখছি। আমার ছেলে মেয়ে তার দাদার জিনিসগুলো দেখবে, এর থেকে বড় আনন্দের আর কী হতে পারে। আপনার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডুমুর রান্না প্রায় হয়ে গেছে। আমি একটু হালকা মাখো মাখো ঝোল রাখছি, কারণ ডুমুর একদম শুকনো শুকনো হলে ভাত দিয়ে খেতে ভালো লাগে না, তাই একটু মাখো মাখো, তেল ফুটে গেছে তাই মাখো মাখো একটু ঝোল রেখে দিয়েছি। এতে কিন্তু খুবই ভালো লাগে ভাত মাখিয়ে খেতে। এই যে আমার ডুমুর রান্না কমপ্লিট। তো আপনারা অনেকে চাইলে এখানে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আমি যেহেতু প্রথমে বাটা জিরে দিয়েছি এবং পরে আবার আস্ত জিরে দিয়েছি, এই জন্য আর জিরের গুঁড়ো ব্যবহার করিনি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, জন্য দোয়া করবেন।